আজকে আমি দেখাবো কিভাবে ETABS সফটওয়্যারটা ইনস্টল করে। বিশেষ করে যারা ETABS এর কাজ শিখতে চাচ্ছেন তারা এই ভিডিওটা দেখবেন। মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট। রাইটে ক্লিক করবেন, এখান থেকে এক্সট্রাক্ট হেয়ার, এখান থেকে পাসওয়ার্ড দিবেন 162267, জাস্ট ওকে দেব। এখন একটা ফোল্ডার ওপেন হবে। ওকে, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। দেখবেন মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট। রাইটে ক্লিক করবেন, রাইটে ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার, পাসওয়ার্ড দিয়ে দিবেন 162267। এখন আমরা এই ফোল্ডারে যাব। জাস্ট আমরা কি করব, মাউসের রাইট ক্লিক করব, রানে ক্লিক করবেন। রানে ক্লিক করার পর রান নেবে, হয়তো একটু অপেক্ষা করতে হবে। তারপর এস, এটা অটোমেটিক ভাবে ইনস্টল নেবে। জাস্ট কয়েকটা ক্লিকের কাজ, ক্লিকটা করলেই অটোমেটিক ভাবে ইনস্টল নেবে। একটু অপেক্ষা করতে হবে। ক্যান্সেল দিবেন। দেখে দেখে জাস্ট কাজ করবেন। অনেকে ETABS এর ইনস্টল অনেক কঠিন মনে করে, আসলে কঠিন কিছু না, একেবারে সহজ। ওকে, আমরা কোথায় ক্লিক করব? নেক্সট। বাচ্চা পোলা মানে বলতে পারবে যে কোথায় ক্লিক করতে হবে। ব্যাগে যাব না, আপনারাই বলেন কোথায় যাব, ব্যাগে যাব না নেক্সটে যাব? অবশ্যই নেক্সটে যাব। আই অ্যাকসেপ্ট, যেহেতু আমরা ইনস্টল করব, আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন, এখানে নেক্সট ক্লিক করবেন, এখান থেকে নাম দিবেন। আমি সফটেক নামেই দিচ্ছি, অথবা আমার নাম দিচ্ছি ইঞ্জিনিয়ার মমিন আহমেদ। ইঞ্জিনিয়ার মমিন আহমেদ। ওকে, নেক্সটে ক্লিক করব। কোথায় ক্লিক করব? নেক্সট। তারপর নেক্সটে ক্লিক, এখান থেকে জাস্ট লাস্ট একটা ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করবেন, ইনস্টলে ক্লিক করবেন। একটু অপেক্ষা করতে হবে। ওকে, কাজ হচ্ছে দেখেন। এটা অটোমেটিক ভাবে ওরাই করে নেবে, ঠিক আছে? আপনার কোনো কিছু কাজ করতে হবে না। কিছু কিছু জায়গায় ক্লিক করতে হবে, এটা দেখে দেখে ক্লিক করবেন। এখন আমরা কোথায় ক্লিক করব? ফিনিশে ক্লিক করব। যে কেউ বলতে পারে কোথায় ক্লিক করব, আপনিই বলেন যে কোথায় ক্লিক করব। অবশ্যই ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পর দেখেন অলরেডি ETABS এর আইকন কিন্তু শো করছে। ETABS 22 যেটা
তো আমরা কি করব, এখন আমরা যেখানে ফাইলটা ডাউনলোড করছি, ওকে, এখানে ক্র্যাকটা, এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে ইট্যাপসের আইকনে যাবেন। আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। 80% প্রবলেম হলো এই জায়গাতে, যেখানে আমি এখন কথা বললাম। ইট্যাপসের মেন যে আইকন আছে সফটওয়্যারে, এখানে রাইট ক্লিক করবেন, ওপেন ফাইল লোকেশন। এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, দেখেন সিএসআই যেটা আছে জেন লেখা, এটা আমরা কি করব, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে রানে ক্লিক করব, এস করবেন। এখন থেকে এখান থেকে আমার কন্ট্রোল F4 দিব, কি দিব, কন্ট্রোল F4, আবার কন্ট্রোল F4 দিবেন, এন্টার দিবেন। তারপর আমরা এটা ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, এটা মিনিমাইজ করে রাখবেন। এখন আমাদের এই দুইটা কি করবেন, এখানে রান করবেন, রানে ক্লিক। এখন আমাদের যে কাজটা করতে হবে, রানে ক্লিক করার পর এখানে কিন্তু কারো কারো প্রবলেম হয়, আমরা কোথায় গেছি ধাপে ধাপে কিন্তু দেখলাম। রানে ক্লিক করলাম, এখান থেকে রেডমি এখানে লেখা আছে, এখান থেকে জাস্ট নামটা আমরা কি করব, নেমটা শুধু নামটাই কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব। আপনারা যদি কপি না করতে পারেন, মাউসের রাইট ক্লিক করে কপি, এভাবে কপি করা যায়। কি জন্য আমরা বুঝি যে এই জায়গায় প্রবলেম হতে পারে। আমরা এখানে কি করব, জাস্ট এখানে এসে পেস্ট করে দেব, কন্ট্রোল ভি দিয়ে, তারপর ওকে দেব। ওকে দেওয়ার পর দেখেন দুইটা ফাইল দিছে। জাস্ট আমি যে দুইটা ফাইল কপি করব, ঠিক সেই দুইটা ফাইলই কপি করবেন। কন্ট্রোল ধরে এই ফাইলটা আর এই ফাইলটা কপি করব। আমি আবারও দেখাচ্ছি, জাস্ট কন্ট্রোল, একাধিক সিলেক্ট করার জন্য কন্ট্রোল ধরতে হয়, এটা তো জানেন। মাউসের রাইট কপি, কন্ট্রোল সি দিলেও কপি হবে। আমরা মিনিমাইজ করে রাখলাম, এখানে যাব, ইট্যাপসের আইকন, ওপেন ফাইল লোকেশন, এখানে এসে পেস্ট করে দেব। কি করে দেব, পেস্ট করে দেব, রিপ্লেস, কন্টিনিউ। তারপরে একটু ব্যাগে যাবেন, এখান থেকে দেখেন ক্লিক করবেন, অলরেডি ইট্যাপসের 16 আমরা ইনস্টল করা আছে। জাস্ট আমরা এখানে ক্লিক করব, এখানেও পেস্ট করে দেব, পেস্ট, রিপ্লেস, কন্টিনিউ। এখন আমরা ইট্যাপস সফটওয়্যারটা ডাবল ক্লিক করব। কি করব, ডাবল ক্লিক করব, এটা ক্লোজ করে দিবেন, এটা আমাদের এখন প্রয়োজন নাই। আমরা ইট্যাপস সফটওয়্যারটা ডাবল ক্লিক করব। এভাবে চাইলে খুব সহজে আপনি ইট্যাপস সফটওয়্যারটা ইনস্টল করতে পারবেন। আমরা কিন্তু খুব সহজে কিন্তু ইট্যাপস সফটওয়্যারটা ইনস্টল করলাম। মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট, দেখেন ইনস্টল কিন্তু হয়ে গেছে। এখন আমরা ফাইলে যাব। এখন অনেকেই বলতে পারে যে আপনি তো ইনস্টল করে দেখালেন, আপনি তো এখন কাজ করে দেখান। কাজ করেও দেখাবো যে কিভাবে কাজ করতে হয়। ফাইলে যাবেন, নিউ মডেলে, আমরা এখান থেকে কি দিব, ওকে দিব। আশা করি ওকে দিতে পারবেন। ওকে দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, এখানে নাম্বার অফ গ্রিড লাইন, এক্স ডিরেকশনের গ্রিড লাইন আছে 7টা, ওয়াই ডিরেকশনের গ্রিড লাইন আছে 4টা। এখন আমরা এখান থেকে কাস্টম গ্রিড স্পেসিং, এখান থেকে এডিট গ্রিড ডাটা জাস্ট ক্লিক করব। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ধরে ধরে কাজ করা যাচ্ছে। ডিসপ্লে গ্রিড ডাটা আমরা প্রথম মেজারমেন্ট দিয়ে দিব 10 ফিট 10 ইঞ্চি। এইভাবে ধাপে ধাপে আপনি মেজারমেন্টগুলো দিয়ে দিবেন আপনি কলাম লেআউট দেখে দেখে। জাস্ট আমি একটা দেখছি, এখান থেকে আমরা দিয়ে দিলাম 13 ফিট। কত ফিট দিয়ে দিব, 13 ফিট। ওকে দিব। নাম্বার অফ হিস্ট্রি কত তলা করবো, 10 তলা। জাস্ট আমরা যা যা রাখলাম এগুলো জাস্ট আমি দেখালাম না, যে আসলে কাজ করা যায় কি যায় না এটা দেখানোর জন্য। গ্রিড অনলি, ওকে দিলাম। দেখেন টোটালি ভিউ হলো দুইটা, একটা হলো 2D ভিউ, একটা হলো 3D ভিউ। এই সাইডে 2D ভিউ, এই সাইডে 3D ভিউ।